আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুন্নত মোতাবেক জিন্দেগি পুরোটাই হচ্ছে বন্দেগি। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার জীবনী যদি আপনি জানতে পারেন আর সেই অনুযায়ী আমল করতে পারেন, আপনার প্রত্যেকটি পদে পদে আপনি সওয়াবের ভাগীদার হবেন। প্রত্যেকটা কাজ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। আপনি ঘুমলেও সওয়াব, খেলেও সওয়াব, আপনি ইস্তিনজা করলেও সওয়াব, আপনি যদি মানুষের সাথে সুসম্পর্ক করেন তারপরে আপনার সব দুঃসম্পর্ক যদি হয়ে যায় সেটা দ্বীনের খাতিরে, সেটা দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের উসুল মোতাবেক, তারপরেও আপনার সওয়াব হবে। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো ঘর থেকে বের হওয়ার দোয়া এবং সুন্নত সম্পর্কে। প্রিয় দর্শক, মসজিদ অথবা অন্য কোথাও যাওয়ার জন্য, মসজিদ অথবা অন্য কোথাও আপনি যেখানেই যান, প্রিয় দর্শক, ঘর থেকে বের হওয়ার সময় আপনি অবশ্যই প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেবেন। আপনার কি প্রয়োজন সেটা আপনি আগে খুব ভালোভাবে খেয়াল করবেন এবং যখন ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হওয়ার নিয়ত করবেন, তখন আমি আপনাকে এক্সট্রা কিছু আমল বলে দিচ্ছি। আপনি আয়াতুল কুরসি পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো পরে নিজের শরীরের মধ্যে ফু দিয়ে দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক, এখন আসি আমরা সুন্নতের মধ্যে। আপনি ঘর থেকে যখন বের হওয়ার নিয়ত করবেন, তখন আপনি ঘর থেকে বের হওয়ার সময় একটি দোয়া আছে, সেই দোয়াটি পড়বেন। খুবই ছোট্ট একটি দোয়া, খুবই সহজ একটি দোয়া। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি দুইটা জিনিস পারেন বলে আমি আশা করছি। আমি আবারও বলে দিচ্ছি ইনশাআল্লাহ সহজ করার খাতিরে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এইটির অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে বের হলাম এবং তারই উপর ভরসা করলাম। গুনাহ থেকে বাঁচা এবং নেক কাজ করার শক্তি একমাত্র আল্লাহ তাআলাই দান করে থাকেন। এটা আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এই দোয়াটি উল্লেখ আছে হাদিস সহকারে। প্রিয় দর্শক, ঘর থেকে যখন বের হবেন তখন শান্তশিষ্ট, ভদ্রভাবে, সুন্দরভাবে, ঠান্ডা মাথায় বের হবেন। তাড়াহুড়ো করে না বের হওয়া। বিশেষ করে যখন মসজিদে যাবেন তখন নিজের খুব চিন্তা ভাবনা করে শান্তশিষ্টভাবে আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জ হয়ে তারপরে বের হবেন। প্রিয় দর্শক, এখন আমরা জানবো ঘরে প্রবেশ করার দোয়া এবং ঘরে প্রবেশ করার সুন্নত সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন তার আগেই ঘরে প্রবেশের সময় দোয়া পড়তে পড়তে ঘরের মধ্যে প্রবেশ করবেন, অথবা ঘরে প্রবেশ করার আগে আপনি দোয়াটি পড়ে নেবেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। আমি আপনাকে ভেঙে ভেঙে বলে দিচ্ছি যেন আপনি মুখস্থ করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এতটুকু তো আপনি পারেন বলে আশা করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি, খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি, খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি, খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা, ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে ঘরে প্রবেশের কল্যাণ এবং ঘর থেকে বের হবার কল্যাণ কামনা করছি। আমি আল্লাহর নামে প্রবেশ করি এবং আল্লাহর নামেই বের হই এবং তারই উপরে ভরসা করি। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এই দোয়াটি পরিপূর্ণভাবে উল্লেখ রয়েছে। ঘরে প্রবেশ করার সময় আরও কিছু সুন্নত আছে। অবশ্যই ঘরের মধ্যে আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। মানুষ থাক অথবা না থাক, আপনি অবশ্যই ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করবেন। মানুষ থাকলে মানুষ সালাম নেবে, মানুষ যদি না থাকে তাহলে ঘরে অবস্থানরত ফেরেশতাগণ আপনার সালামের উত্তর প্রদান করবেন, অথবা যদি কোনো জিন জাতি সেখানে প্রবেশ করে থাকেন, আপনার সালামের বরকতে সেই জিনসমূহ বের হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ঘরে প্রবেশ করার সময় অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করা, কারণ যিনি ঘরে আছেন তিনি যেই হোক, সে যে কোনো অবস্থায় থাকতে পারে। প্রিয় দর্শক, অনুমতি নিয়ে প্রবেশ করার পরপর আপনি ঘরে গিয়ে মিসওয়াক করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার পরপর নিজে মিসওয়াক করে নিতেন বিবিদের সাথে কথা বলার আগ মুহূর্তে। যদি সম্ভব হয় অবশ্যই আপনি মিসওয়াক করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই আমলটি করার তৌফিক দান করেন, আমাকেও এই আমলগুলো করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, যদি কোনো কিছু বুঝে না আসে অবশ্যই কমেন্ট করবেন, আপনাকে জানিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, আরও আমলি ভিডিও পেতে, সুন্নত মোতাবেক জিন্দেগি গড়ার জন্য ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে
থাকা বেল আইকন অন করে রাখবেন। প্রিয় দর্শক, ভিডিওটি প্রচুরভাবে ব্যাপকভাবে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।